আসসালামু আলাইকুম। দেখেন দেখেন কি কাণ্ড, কবুতরের খোপের ভিতরে 15টা ডিম দিয়ে একটি মুরগি কুচে বসিয়ে দিলাম। 15টা ডিম মাশাআল্লাহ সুস্থ সবল আছে। আমি মনে করছিলাম 15টা দিয়ে আমি বসালে মুরগিটা আরো ডিম পারতে পারে, এখন দেখি না মুরগিটা আর ডিম পারে নাই। তার মানে মুরগিটা পুরাপুরি কুচা হয়ে গিয়েছে। 15টা ডিমের ভিতরে কিন্তু আমি কালি দিয়ে একটা চিহ্ন দিয়ে দিছি যাতে আমার ডিম চিনতে অসুবিধা না হয়। যাই হোক মাশাআল্লাহ দেখেন 15টা ডিম দিয়ে কিন্তু বসছে। আরেকটা বিষয় হচ্ছে যেদিন থেকে ওকে বসাইছি ঠিক ওই দিন থেকে প্রায় 2 দিন ও আর বাহিরে বের হয় নাই খাবার খাওয়ার জন্য। ও ভিতরেই কুচে বসে আছে। আর সাথে যে সোনালী কালার মুরগিটা ওইটা মাশাআল্লাহ গতকালকে কুচা হয়ে গিয়েছে। যাই হোক আমাদের এখন প্রায় মুরগি বসানো হয়ে গিয়েছে তিনটা মুরগি আমরা কুচে বসিয়ে দিলাম। আল্লাহ দিলে এখন দেখা যাক কি হয়, সামনে কয়টা বাচ্চা ফুটে। আমরা 3টা মুরগি থেকে একটা মুরগিকে দিয়েছি 20টা, আরেকটা মুরগিকে দিয়েছি 15টা, আরেকটা মুরগিকে দিয়েছি 21টা। দেখা যাক কয়টা থেকে কয়টা ফুটাতে পারে। এই মুরগিটাকে দিয়েছি শুধুমাত্র 15টা। এর কারণ হচ্ছে ও খোপের ভিতর, ও যদি খোপের ভিতরে না বসতো বাহিরে বসতো তখন ওকে আমি কমপক্ষে হলো 20টা দিয়ে বসাতাম, কারণ ওর সাইজটা মাশাআল্লাহ গোল আছে, একটু বড় সড়ো। ওর পাকনার নিচে বডি নিচে কিন্তু অনেকগুলো ডিমে কিন্তু নিবে। এখন ও কি করছে, আজকে নামছে পাক্কা 2 দিন পর নামার পর। এখন ও কি করছে, আজকে পাক্কা 2 দিন পর ও নিচে নামলো। নিচে নামার পর ও খাবে, এখন খাওয়া দাওয়া করবে, একটু ধুলাবালি নেবে, তারপর আস্তে আস্তে করে আবার ডিমে তা দিতে বসে যাবে। এখন ও যখন নিচে নামছে ওর সাথে সাথে কি করছে, হলুদ মুরগিটাও নিচে নেমে গেছে। এখন হলুদ মুরগিটা যেহেতু নিচে নামছে দুইটা একসাথে, দেখা যাক কি হয় আজকে, কি ওরা নিজে নিজে তাদের ডিমে উঠতে পারে কিনা। কালো মুরগিটা কিন্তু নিজে নিজে উঠতে পারবে, সমস্যা নাই, কারণ ও যে জায়গায় ডিম পাচ্ছে ঠিক এই জায়গায় আমি কুচে বসাইতে দিয়েছি। আর হলুদ মুরগিটা কিন্তু বাহিরে ডিম পারে। মুরগিটাকে আমার একটু খেদিয়ে কুদে মানে ওকে একটু বিরক্ত করে তারপর ঘরের ভিতরে দিতে হয়, মাঝে মধ্যে ধরে দিতে হয়। দেখা যাক আজকে কি হয়, আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি ওদের মন মেজাজ ভালো রাখে তাহলে তো ও ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ। এই হলুদ মুরগিটা মূলত প্রতিদিন আমি দেখতেছি নিয়ম করে সকাল 10টার পরে ও বের হয়। প্রতিদিন একই টাইমে ও সকাল 10টার পর বের হয়, খাবার খায়, খাবার খাওয়ার পর প্রায় আধা ঘন্টার ভিতরে ও বালু টালু ছাইমাই নিয়ে আবার সুন্দর করে ও চলে যায়। ও যেহেতু সুন্দর পাবে তা দিচ্ছে, এই জন্য আমি ওকে দিয়ে বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে একটা মুরগির কুচা নিয়ে একটা প্যাঁচ লাগছিল, সেটা একটা ভিডিওতে আপনাদের বলেছি যে একটা মুরগির ডিম কুচে বসিয়েছি আর একটা মুরগি বসে গিয়েছে। কালো মুরগিকে আমি ঘরের ভিতরে 20টা ডিম দিয়ে বসিয়েছিলাম। এখন ঠিক ওই জায়গার ভিতরে কি হয়েছে, হলুদ মুরগিটা গিয়ে বসে পড়েছে। কারণ হচ্ছে কালো মুরগিটা বারবার এই কবুতরে খুপে চলে আসে, এই জন্য হলুদ মুরগিটা গিয়ে বসেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের সেই 21টা ডিম দিয়ে যে মুরগিটা বসিয়েছিলাম সেই মুরগিটা এখন মাশাআল্লাহ সোনালী কালার যে মুরগিটা, এই মুরগিটা মাশাআল্লাহ সুন্দর করে 21টা ডিম নিয়ে বসতে পারছে। ওর নিচে আরো ডিম দেওয়া যেত, ওর সাইজটা সবচেয়ে বড়, আমাদের বাড়ির সবচেয়ে বড় মাশাআল্লাহ। এখন এই মুরগিটার যে কুচে বসবে আমার মাথায় কোনো চিন্তাই ছিল না, কারণ ও কুচার কোনো ভাবই ছিল না। হঠাৎ করে একদিন বিকালবেলা ও কুচা হয়ে গিয়েছে। তো এখন কি করার, ওকে বসিয়ে দিয়েছে। যাই হোক কুচাগুলা নষ্ট করবো না। কিছুদিন আগে আমি একটা মুরগির কুচা অলরেডি নষ্ট করে ফেলেছি, যার কারণে আমি খুব পস্তাইতেছি। না হলে ওকেও ডিম দিয়ে বসাতে পারতাম। ওই মুরগিটা একদিনের বেশি আর কুচা থাকলো না, একদিন পরেই কুচা ভেঙে গিয়েছে। নতুন মুরগি হলে এই সমস্যা হয়, ডিম যদি সরিয়ে রাখে মানে ডিম না দেখলে একদিন পরে ও কুচা ভেঙে যায়। আর এইদিকে দেখতেছেন কালো মুরগিটা ও 2 দিন পরে নিচে নেমে আবার খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। খাবার খুঁজতে খুঁজতে এদিকে খুঁজে ওইদিকে খুঁজে ওইদিকে খুঁজে ওইদিকে খুঁজে, মানে কি খাবে না খাবে ওর মাথা কুলাতে পারছে না। তারপর আমি কিছু বাদ দিয়েছিলাম আর ওই কুড়া বসি মিক্স করে একটা কিছু খাবার আসিল, আর এদিকে দিয়েছি চাল গম, মানে চারিদিকে খাবার দিয়ে রাখছি। ও যেখান থেকে মন চায় সেখান থেকে খাবে। ভিডিওটা করার কারণ হচ্ছে যে এই মুরগিটা কিভাবে এই খুবটার ভিতরে ঢুকে, বের হওয়ার সময় কি ডিমে কোনো সমস্যা হয়নি? বের হওয়ার সময় ডিমে কোনো সমস্যা হয়নি, বের হওয়ার সময় আরামসে বের হতে পারছে, ডিমও লড়াচড়া হয়নি। আর ঢোকার সময় কি ওর কোনো সমস্যা হয় কিনা এটাই আজকে দেখতে হবে, কারণ খুবের সাইজটা তো অনেক ছোট। ও সুন্দর করে বের হতে যেহেতু পারছে তো ঢুকতেও পারবে। তো এই ঢুকার যে সিনটা এটা ভিডিও করার জন্য আমি এতক্ষণ ভিডিও করতে অপেক্ষায় আছি যে ও কিভাবে ঢুকবে এটাই দেখবো। দেখা যাক আমি কি কবুতরের কোপের ভিতর ওকে দিয়ে বাচ্চা ফুটাতে পারবো কিনা। এখন আজকে প্রায় 2 থেকে 3 দিন হয়ে গিয়েছে। এখন ডিম কি সবগুলা ফুটাতে পারবে কিনা, ওর ধারণ ক্ষমতা ওর শক্তি কেমন আল্লাহ ওকে দিয়ে দেখবো ইনশাআল্লাহ। এখন 2-3 দিন হয়ে গিয়েছে, 4-5 দিন পরে আমি ডিমগুলো আবার চেক করবো। আমি মূলত 20 ডিম চেক করে দিয়েছি, সবগুলাই 20 ডিম ছিল, কোনোটাই ভেজাল ছিল না। এখন তারপরও ব্রুঞ্চের কারণে অনেক ডিম কিন্তু ভিতরে বাচ্চা জমে বা অর্ধেক বাচ্চা জমে মারা যায়। যাই হোক অ্যাক্সিডেন্ট যাতে না হয় এই কামনাই করি আল্লাহর কাছে। দেখেন 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 যে মুহূর্তটা দেখার জন্য আমি ভিডিওটা অন করেছি ঠিক এই মুহূর্তটাই দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর করে ও ঘরের ভিতর ঢুকে পড়ছে। তার এই যে কবুতরের খুপে দেখছেন কি একটা চালাক, দেখেন মুরগি অল্প একটু জায়গার ভিতরে ঢুকে গেছে। আর এই যে দেখেন এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, সে হচ্ছে এই যে কবুতরটা। এই কবুতরটা যখন ওই মুরগি খুপে যাইতে চায় তখন আক্রমণ করা শুরু করে, ওকে খুপের ভিতরে আর যাইতে দেয় না। তারপরে মুরগি তো বেহায়ের মতো হইয়েও মানে ঠুকুর খাইতে খাইতে দুইটা মারামারি করতে করতে তারপর মুরগি ঢুকেছে। যখন ডিম পারছে তারাও এই প্রতিনিয়ত, তারা কবুতর এবং মুরগি প্রতিনিয়ত যুদ্ধ লাগছে, প্রতিদিন যুদ্ধ লেগে তারপর তারা ডিম পাতে বসেছে। এখন যুদ্ধ লেগে লেগে তাদের জীবনযাপন করতে হবে। দেখা যাক এবার খালি ডিমটা ফুটে নিক, তারপর এখান থেকে যেভাবে খুবগুলা সরিয়ে ফেলতে হবে, না হলে মুরগিগুলো অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। বারবার একই জায়গার ভিতরে ডিম পারবে তখন সমস্যা, সবসময় তো আর ডিমগুলো সরানো যায় না। দেখা যাক কি হয়, 15টা বাচ্চা নিয়ে বের হতে পারে কিনা। ওর বাচ্চাগুলো যখন চেক করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতের জন্য আমি 15টা থেকে বাচ্চা পেতে পারি।